হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো এখন আমরা করব কেসারি 2, অক্ষয় কুমারের আপকামিং সিনেমা। সেটার ট্রেলারটা ড্রপ করা হয়েছে, সেই ট্রেলারটা রিভিউ। তো এই সিনেমাটার যে টিজার এসছিল কিছুদিন আগে, যেখানে আমরা পুরোপুরি ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ডে এবং পেছনে আমরা জালিয়ানওয়ালাবাগের যারা ভিকটিম তাদের আর্তনাদ শুনতে পাচ্ছিলাম, এবং তারপরে অক্ষয় কুমার আর কি একজন ভিকটিমের কারা তুলে নিচ্ছে, যেগুলো শিখরা পরে শিখদের সিম্বল, সেটা হাতে পড়ে নিচ্ছে। এবং লাস্টে গিয়ে একটা দুর্দান্ত সিন ছিল, যেটা ডেফিনেটলি ভাইরাল হবে, হয়ে গেছেও, যে বলবে যে ইউ আর আ স্লেভ টু ব্রিটিশ এম্পায়ার, এবং তারপর বলবে ফাক ইউ, যেটা মারাত্মক স্যাটিসফাইং ছিল। তো টিজারটা তো দুর্দান্ত ছিল। ট্রেলারটা সেই লেভেলের না হলেও, কেসারি 2 এর ট্রেলার মানে টিজারের লেভেলের না হলেও, ট্রেলারটা কিন্তু খুব ভালো একটা ট্রেলার হয়েছে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই যে গল্পটা, এই গল্পটার আমরা কিন্তু পুরো আউটলাইনটা পেয়ে যাচ্ছি। এই যে সি শঙ্করা নায়ার, এই তামিল মানুষটা, এই যে শিখদের যে গণহত্যা হয়েছিল, যে ম্যাসাকার হয়েছিল জালিয়ানওয়ালাবাগে, কোল্ড ব্লাডেড জেনোসাইড, এখানে এই সিনেমাতে ডায়লগও আছে, আই উইল সু দ্য ক্রাউন ফর দিস জেনোসাইড, সেটার এগেনস্টে এই তামিল মানুষটা রুখে দাঁড়াচ্ছেন। দারুণ, গায়ে কাঁটা দেওয়ার মতো গল্প, সত্যি গল্প। এবং এই সিনেমাটা জালিয়ানওয়ালাবাগের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যেটা কোথাও গিয়ে আপনাদেরকে কিন্তু সর্দার উধম মনে করাবে। সর্দার উধমের ওই লাস্টের 30-40 মিনিট, ওই কোই জিন্দা হ্যায় ওই পার্টটা, সর্দার উধম ইজ আ মাস্টারপিস ফিল্ম, ওয়ান অফ দি বেস্ট হিন্দি ফিল্মস। মানে সিনেমাটা এত ইন্ট্রোস্পেক্টিভ ছিল, হন্টিং। একটা মানুষ তার সে এরকম ভয়ানক একটা জিনিস দেখেছে, হি ইজ স্কার্ড ফর লাইফ, একটা ওয়ান ম্যান মিশন চালাচ্ছে এই রিভেঞ্জটা নেওয়ার জন্য। মেডিটেটিভ, স্লো পেস্ট, বিউটিফুল বিউটিফুল সিনেমা সর্দার উধম ছিল। মানে ভারতীয় সিনেমায় এত ভালো সিনেমা, অনেস্টলি বলছি, সুজিত সরকারের আমার যদি কোনোদিন দেখার সৌভাগ্য হয় তার সাথে সামনাসামনি, আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করবো। এত ভালো সিনেমা, অনেস্টলি বলছি, সর্দার উধমের মতো কমই হয়। আমি মুভিজ বিফোর ইউ ডাইতে ডিটেলসে আলোচনা করব। এই সিনেমাটা যদি ওই লেভেলে নাও হয়, যদি সর্দার উধমের কাছাকাছিও যেতে পারে, তাহলেও ব্যাপক হবে। যদি একটা সর্দার উধমের 75%, 80%ও যায়, উই উইল স্টিল গেট আ গ্রেট প্রোডাক্ট। তো আমি এই সিনেমাটা নিয়ে আমার কিন্তু বিশাল আশা আছে। ট্রেলারটাও খুব ভালো লাগছে। আমরা দেখতে পাচ্ছি যে এই সি শঙ্করা নায়ার, তিনি সবকিছুর বিরুদ্ধে, ব্রিটিশ ক্রাউন এবং যে সময় ভারতবর্ষে ব্রিটিশ শাসন চলছে, তিনি সবকিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন, প্রমাণ দিচ্ছেন। এই যে মানে যে নরসংহার হয়েছিল সেই জিনিসটার আমরা এখানে ওই কারা পড়ে নেওয়ার সিনটা, যেটা আবারও আমি টিজারের সময় বলেছিলাম যে এটা ইন্ডিয়ার ইউনিটি, যে একজন তামিল মানুষ, সে একজন শিখ, কারা যেটা একটা আর কি শিখ সিম্বল, শিখদের আর কি একটা প্রাইডের সিম্বল, সেটা পড়ে নিচ্ছে, যেটা ভারতবর্ষের ইউনিটিটাকে সিম্বলাইজ করছে, যেটা আবারও সর্দার উধমে আমরা দেখেছিলাম রাম মোহাম্মদ সিং আজাদ। তো সেটা খুবই সুন্দর দেখাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি আর মাধাবান হচ্ছে, সিনেমাটা মূলত একটা কোর্টরুম ড্রামাই হবে, এবং তার সাথে সাথে একটা ইনভেস্টিগেটিভ, একটা হিস্টোরিক ইনভেস্টিগেশন কিন্তু থাকবে। আপনারা যদি সি শঙ্করা নায়ার সম্পর্কে পড়েন, আজকে আমরা জালিয়ানওয়ালাবাগ সম্পর্কে যা যা জানতে পারি, সেটা কিন্তু অনেকটাই পোস্ট ফ্যাক্টো। এবং এই মানুষটি, এই সি শঙ্করা নায়ার, এই তামিল মানুষটি কিন্তু অনেক কিছু আর কি কাভার আপ কিন্তু তিনি মুখোশ খুলেছিলেন। কারণ জালিয়ানওয়ালাবাগের ওই রকম হত্যাকাণ্ড করার পরে ব্রিটিশরা কিন্তু পুরো চেষ্টা করেছিল জিনিসটাকে পুরোপুরিভাবে কাভার আপ করে দেওয়া। তো আমরা এত কিছু জানতে পারি, তার অনেকটা কিন্তু সি শঙ্করা নায়ারের আর কি ইনভেস্টিগেশনের জন্যই, তো পোস্ট ফ্যাক্টো আর কি। তো সেই জিনিসটা, সেই ইনভেস্টিগেশনটা আমরা দেখতে পাবো। তিনি কি কি বাধা পেতে চলেছেন আমরা সেটা দেখতে পাবো। আর মাধাবান হি ইজ প্লেইং আর কি দ্য রাইভেল অ্যাডভোকেট, সে হচ্ছে আর কি মানে সাইকোপ্যান্ট আর কি, ব্রিটিশ আর কি বুটলিকার, তাকে আমরা দেখতে পাচ্ছি। আর মাধাবানও দুর্দান্ত একজন অভিনেতা। তো তাদের যে টাসেলটা হবে সেটা আর কি ভালো লাগবে। আনন্না পান্ডেকেও আমার এই ট্রেলারে যতটা দেখতে পেলাম ভালো লেগেছে। তার আর কি মানে লুক ওয়াইজ ভালো, ডায়লগ একটা দুটো ছিল, ঠিকঠাকই লেগেছে আমার। আশা করছি আনন্না পান্ডে লিমিটেড অ্যাক্ট্রেস, বা দেখা যাক ভালো স্ক্রিপ্ট পেলে, ভালো ডাইরেক্টরের হাতে পড়লে দেখা যাক তার থেকে কোনো ভালো পারফরমেন্স আশা করা যেতেই পারে। এবং অক্ষয় কুমার আর মাথামান তো দুর্দান্ত ক্যারেক্টার। এবং আমরা ফার্স্ট টিজারটার লাস্টে গিয়ে শুনেছিলাম যে ইউ আর আ স্লেভ টু ব্রিটিশ ডাইনাস্টি, অক্ষয় কুমারের সেই ভাইরাল ফাক ইউ, যেটা আলাদা লেভেলের স্যাটিসফাইং ছিল। এখানেও আমরা কিন্তু একটা কিলার লাস্টে গিয়ে দেখতে পাচ্ছি, যে যেখানে দুজনে মিলে একটা জেন্টস টয়লেটে ঢুকেছে, ঢুকে বলছে যে ইউনো ইউর এম্পায়ার ইজ শ্রিঙ্কিং, নিজের ইয়ের দিকে তাকিয়ে।
আমরা লাইফ বয় অ্যাড দেখতাম ছোট বান্টি, এটা হচ্ছে ছোট বান্টু। যাই হোক, তো কিলার মানে শেষটা দারুণ ছিল। আমরা টিজারেও লাস্টে দেখেছিলাম যে লাস্ট বলে 6, ট্রেলারেও কিন্তু লাস্ট বলে 6, এবং এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটাকে কিন্তু লার্জার দ্যান লাইফ হইতে ট্রিট করা হচ্ছে, একটা মাসি ব্যাপার কিন্তু রাখা হচ্ছে এই ওয়ার্ল্ডটার কনটেক্সটে। এই ওয়ার্ল্ডটার কনটেক্সটে ক্যারেক্টারটার মধ্যে কিন্তু একটা লার্জার দ্যান লাইফ ব্যাপার রাখছে, যেটা ভালো লাগছে। সিনেমাটা কিন্তু বেশ মাসি একটা ট্রিটমেন্ট, সর্দার উধমের মতো ওই মেডিটেটিভ টোন কিন্তু এটা নয়, যেটা ভালো লাগছে। আবারও আই হ্যাভ নাথিং এগেনস্ট ইট। সিনেমাটা আমি পার্সোনালি, আমার টিজার ব্যাপক লেগেছিল, ট্রেলারও খুব ভালো লাগলো। দেখুন, আমরা সবাই অক্ষয় কুমারের ফ্যান, প্রত্যেকে আমার বয়সী যারা, আমরা সবাই চাই অক্ষয় কুমারের একটা কামব্যাক হোক। পার্সোনালি আমার স্কাইফোর্স সিনেমাটা বেশ ভালো লেগেছিল। আমি ওই ফেক বক্স অফিস, পিআর, তারপরে বীর পাহাড়িয়া ওইসবে ঢুকছি না। পিওরলি অ্যাজ আ সিনেমা আমার কিন্তু স্কাইফোর্স বেশ ভালো লেগেছিল। আমার রিভিউটা চেক করতে পারেন। এই সিনেমার টিজার ট্রেলার যে লেভেলের এসছে, আমি তো এই সিনেমাটা নিয়ে হিউজলি এক্সাইটেড। ভীষণই একটা মানে ইম্পর্টেন্ট ঐতিহাসিক একটা চ্যাপ্টার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এবং ভীষণই গুরুত্বপূর্ণ একটা মানুষ শ্রী শঙ্করা নায়ার, যিনি এটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, এবং এই যে ব্রিটিশ কভার আপ করার চেষ্টা করেছিল সেটা কোথাও গিয়ে তিনি সেই মুখোশটা খুলে দেন, তিনি সত্যিটা মানুষের সামনে আনেন। তো খুবই ইম্পর্টেন্ট একটা গল্প, এবং বেশ মাসি ওয়েতে ট্রিট করা হচ্ছে, ডায়লগ বাজি থাকতে চলেছে। তো আমি তো ভীষণভাবেই এক্সাইটেড এই সিনেমাটার জন্য। আপনাদের ট্রেলারটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।